আজকের সকালটা খুবই সুন্দর, একটা হালকা ঠান্ডা হাওয়া বইছে আর হালকা রোদও আছে, মেঘও আছে। আর এই হচ্ছে গার্ডেন এরিয়া গন্ডে ভিলেজ রিসর্টের। আমরা ব্রেকফাস্টে অর্ডার করেছি চিকেন স্যান্ডউইচ, তার সাথে আলু পরাঠা আর এক পোচ। তো ওটা খেয়ে আমরা বেরিয়ে যাবো পেলিংয়ের সাইসের উদ্দেশ্যে। স্কাই ওয়াকে যাবো আগে, দেন রিমি ওয়াটারফল, তারপরে আরও যা যা আছে, মনেস্ট্রি। তো ওই যে পেলিংয়ের পাহাড়, আর আমরা আসি হচ্ছে কালুকে। পরোটা সাথে আচার, বিস্কাট, পোচ, মশলা অমলেট, তো নর্ডার্ন ভাই চলে এসছে। আর আজকে ওয়েদারও খুব সুন্দর, ঝলমলে রোদ, কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা দিচ্ছে না। আমরা চলে এসেছি এখন ছাঙ্গে ওয়াটারফলস। এই ছাঙ্গে ওয়াটারফলস এই কোলাখামের ওয়াটারফলস না, এটা সিকিমের ছাঙ্গে ওয়াটারফলস। দেখুন কত সুন্দর। ছাঙ্গে ওয়াটারফল দেখার পর এবার আমরা চলে যাব সোজা স্কাই ওয়াক, পেলিং স্কাই ওয়াকে। চলুন। স্কাই ওয়াকে চলে এসেছি, আমরা ওই উপরটাই যাবো। এটা কিন্তু ইন্ডিয়ার হাইয়েস্ট স্কাই ওয়াক। এখানে টিকিট কাউন্টার আছে, আমাদের শুজ খুলে টিকিট কেটে তারপরে যেতে হবে। আর ওইদিকে হচ্ছে রোপওয়ে হয়েছে, নতুন হয়েছে, সেই রোপওয়েতে আমরা যাবো। पर पर्सन 100 रुपीज করে টিকিট, এখানে এন্ট্রি ফি। যাওয়া যাক। এই হচ্ছে সেই স্কাই ওয়াক। ধরতে আপনাকে ধরতে এখানে সবাইকে জুতো খুলতে হবে, না হলে কিন্তু আপনারা স্কাই ওয়াকে যেতে পারবেন না। আর এই হচ্ছে সেই মনেস্ট্রি। চারদিকে সারি সারি পাইন ফরেস্ট, আর ওই দূরে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা, কিন্তু আজকে একদম ফগি হয়ে আছে ওয়েদার। ওই হচ্ছে সামনে মনেস্ট্রি, আমরা যাব ওই উপরে। চলো, আরো সিঁড়ি ওঠা বাকি আছে।
বেশ অনেকটা সিঁড়ি চলে এসেছি, আর কয়েকটা, তারপরেই তো যারা সিঁড়ি দিয়ে উঠতে পারবেন না তাদের জন্য পাশে কিন্তু এই টাইপের রাস্তা আছে। কাল পর্যন্ত অ্যাকচুয়ালি পূজা ছিল, তাই অনেক ভিড় ছিল। কাল পূজা শেষ, আজকে ভিড়টা অনেকটা কম। এই চারদিকে প্যান্ডেল হয়েছিল, অনেক ভোগ খাওয়ানো হচ্ছিল। এই মনেস্ট্রির ভেতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি একদমই অ্যালাউ নেই, তাও আমি লুকিয়ে লুকিয়ে কিছুটা চেষ্টা করেছি তোলার। কিছুই নেই, আছে কিছু ওয়াল পেন্টিং আর চেনেজিক স্ট্যাচু। হাই 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 স্কাই ওয়াকে আমরা অনেকক্ষণ টাইম স্পেন্ড করলাম, খুব সুন্দর লাগলো। পেলিং আসলে অবশ্যই আপনারা স্কাই ওয়াকে তো অ্যাটলিস্ট আসবেন। আর সাঙ্গি ওয়াটারফলসও খুব সুন্দর লাগলো। এখন দেখি, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, কোথাও একটা লাঞ্চ করব। কতটা খারাপ রাস্তা একবার দেখুন। আমরা পেলিং পৌঁছে গেছি। পেলিংয়ে অনেক রেস্টুরেন্ট আছে, একবার পেলিংয়ে ক্রাসুলাস কিচেন খুব ফেমাস, এখানকার খাবার কোয়ালিটি খুব ভালো। তো চলুন আপনাদের দেখাচ্ছি আর কি অ্যাভেলেবেল আছে। আমরা টেস্ট করব কিছু অথেন্টিক ডিশ। বাপার জন্য খিচুড়ি অর্ডার করা হয়েছে, খিচুড়ি খাচ্ছে। হ্যাঁ, আমরা অর্ডার করেছিলাম চিকেন বাটার মশলা, তার সাথে মিক্সড ফ্রাইড রাইস। চিকেন টেস্ট খুবই সুন্দর। তো স্কাই ওয়াক কমপ্লিট করার পর আমরা চলে আসলাম পেমাংশি মনেস্ট্রি। এই দেখুন, ওয়েস্ট সিকিমের মধ্যে সব থেকে বেস্ট মনেস্ট্রি আমার এটাই লেগেছে। চলুন ভেতরে দেখা যাক। আর ওইদিকে দেখছেন, এ হচ্ছে সিকিমের সেই পুরনো স্টাইলের বাড়ি। মানে এই বাড়িগুলোর বয়স কিন্তু প্রায় 600 থেকে 700 বছর। দেখুন, সো পেমাংশি মনেস্ট্রি এটা অ্যাকচুয়ালি ব্যাক সাইড, ফ্রন্ট সাইডটা ওদিকে আছে, সেটা আমরা ঢুকে দেখব।
রাজবংশী মনস্ট্রি এখানে খুব সুন্দর একটা অ্যাভোকাডো গাছ, অনেক ফল ধরে আছে, সিকিমিজ অ্যাভোকাডো। আর এদিকে সেই পুরনো বাড়িগুলো, প্রায় 600-700 বছরের পুরনো বাড়ি। হ্যাঁ নিয়ে নাও যদি দয়া করে সিকিমিজ। পেরিংয়ের তো সাইট সিন আমাদের কমপ্লিট হয়ে গেল, বিকেল গাড়ি সন্ধে হয়ে এসছে। এবার আমরা চলে যাবো ডিরেক্ট হোটেলে। সন্ধ্যায় হোটেলে পৌঁছেই আমাদের শুরু হয়ে গেল জমজমাট আড্ডা, তার সাথে কফি আর চিকেন ফিঙ্গার। এই হচ্ছে মিক্স চাউমিন, তার সাথে চিলি চিকেন, আর তার সাথে মোমো। পাহাড়ের এই মোমো আমার এই জন্য এত সুন্দর লাগে, এই ফ্লেভারটা আমি মালদায় বা কলকাতায় কোথাও পাই না। দ্যাটস ওয়াই আই লাভ পাহাড়ি মোমোস। তার সাথে মিক্স চাউমিনটা খুব সুন্দর করেছে, আর চিলি চিকেনটাও। তো এই হচ্ছে আমাদের আজকের ডিনার। পাপা, তোমার লাগেজ প্যাকিং হয়ে গেছে? চলো রেডি হয়ে নাও। হয়ে গেল আমাদের ছুটি কাটানো, আজকে লাস্ট ডে। আর আজকেও আমরা কাঞ্চনজঙ্ঘার দেখা পেলাম না। এই 3-4 দিনই বেশ ফগি ফগি ওয়েদার থাকলো, বাট ওয়েদার কিন্তু খুব সুন্দর। হ্যাঁ পাপা, কাঞ্চন মামা কই? ও ওদিকে ওঠে কাঞ্চন মামা। গুড মর্নিং, আজ লাস্ট ডে। বিগত কয়েকদিন ধরে অনেক চিকেন মাটন খাওয়া হয়েছে, আর ব্রেকফাস্টেও স্যান্ডউইচ ট্রাই করে নিয়েছি, আলু পরোটাও খাওয়া হয়ে গেছে। নতুন কিছু ট্রাই করে ভেবেছিলাম, তো এখানে মশলা উত্তাপাম দেখলাম, তো ওটা আমার ফেভারিট ডিশ, বাট এখানে কেমন করে আমি জানি না। তাই আজকে সকালেই মশলা উত্তাপামই অর্ডার করেছি, যেহেতু জার্নি করতে হবে একটা হেভি খাবার খাবো না। আর ডাবি অর্ডার করেছে চিকেন স্যান্ডউইচ, তো চিকেন স্যান্ডউইচ নো ডাউট খুব ভালো খেতে। আর এই হচ্ছে মশলা উত্তাপাম। তো দেখে তো ইয়ামি লাগছে, খাওয়া যাক। খেয়ে তারপরে রেডি হয়ে বেরিয়ে পড়বো শিলিগুড়ির উদ্দেশ্যে। হ্যাঁ হ্যাঁ, ओके नॉर्बू, थैंक यू, फिर आएंगे। बहुत अच्छा लगा आपका सर्विस, आपका रिसोर्ट, ठीक है, ओके थैंक यू। আমাদের গাড়ি চলে এসছে, বেরিয়ে পড়বো আমরা। এই ক্যাম্পাসে পুরো দেখুন কত পেয়ারা ধরেছে গাছটা দিয়ে। আর এই হচ্ছে ছোট্ট কমলা লেবু, অরেঞ্জ, এই হচ্ছে অরেঞ্জ ট্রি, প্রচুর অরেঞ্জ ফুলেছে। তার সাথে প্রচুর গাছ আছেই। এই হচ্ছে আমাদের নর্ডার্ন ভাই, শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে ছিল। আর হিনার এই জায়লো গাড়িতে আমরা এনজিপি থেকে আসি এবং সাইট সিইং কভার করি। তো আমি হিনার নাম্বারটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা কেউ কালুক বা পেলিং আসলে অবশ্যই কল করতে পারেন। ওকে, হ্যাঁ হ্যাঁ, টাটা, বাই বাই। হ্যাঁ, থ্যাংক ইউ। আমরা এসে পৌঁছালাম জোরথাং। জোরথাংও একটা সাউথ সিকিমের খুব সুন্দর সিটি, সাজানো গোছানো টাউন, এই দেখুন। আর এই সামনে আছে হোটেল নামগ্যাল, এখানকার খাবার খুবই ভালো। আমরা ওখানে আছি লাঞ্চটা করে নেব। আমরা অর্ডার করলাম রাইস, তার সাথে বয়েলড ভেজ আর চিকেন কারি। তো আমাদের লাঞ্চ ডান। জোরথাংয়েও যে এত ভালো রেস্টুরেন্ট পাবো আমি আশা করিনি, রান্নার কোয়ালিটি সত্যি খুব ভালো ছিল। আর ওদের অ্যাকচুয়ালি দশেরার জন্য ছুটি ছিল, তাই কাল পর্যন্ত পুরো বন্ধ ছিল, আজ থেকে ওদের ওপেন হয়েছে। তো আপনারা যদি সিকিম যান, মানে ওয়েস্ট সিকিম যান বা রাবাংলা বা নামচি যেখানে যান, আপনারা মাঝখানে কিন্তু জোরথাংয়ে এই হোটেলে খেতেই পারেন, হোটেল নামগ্যাল। জোরথাং শহরটাও এত সুন্দর গোছানো, মাঝে মাঝে মনে হবে যেন আমি বিদেশে চলে এসেছি। খুব ক্লিন, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, মেনটেন। তো এই যে ব্রিজটা দেখছেন, এই ব্রিজের এই পারে কিন্তু হয়ে গেল সাউথ সিকিম,
আর ব্রিজটা ক্রস করলেই ওদিকটা হচ্ছে ওয়েস্ট সিকিম। আর ওই দিকে যে পাহাড়টা দেখছেন সেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের পাহাড়, আই মিন দার্জিলিংয়ের পাহাড়। আরেকটা বলে দিই, এই যে নদীটা দেখছেন ওপাশে নদীটা বেরিয়ে আসছে, সেই নদীটা হচ্ছে রঙ্গিত রিভার। রঙ্গিত রিভার। আর ওই যে নদীটা আছে সেটা হচ্ছে রম্বি রিভার। রম্বি রিভার আর রঙ্গিত রিভার দুটো কানেক্ট হয়ে যাচ্ছে একদম তিস্তাতে। তো আমরা এখন যাব শিলিগুড়ির উদ্দেশ্যে, চলুন।